সবাইকে উচিত শিক্ষা দিয়ে দীপাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সূর্যকে একটাবারের জন্য নিজের কাছে চেয়েছিল, সূর্যের ভুলটা ভাঙানোর জন্য, সূর্যকে সবটা বোঝানোর জন্য। আর পুজোর মণ্ডপে সবাইকে বোকা বানিয়ে দীপা ঠিকই নিজের প্ল্যানে সাকসেস হয়ে গেল। সকলের চোখকে ফাঁকি দিয়ে সূর্যকে তুলে নিয়ে গেল দীপা। তারপরেই সূর্যের সাথে কিছু সুন্দর সময় কাটালো। সূর্য যে ভুল ধারণার মধ্যে বাস করছে সেই ভুলটা ভাঙালো দীপা। সূর্যের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সূর্য ঠিক কি করছে। এমনকি দীপা এটাও বলল যে সূর্য দীপাকে কতটা ভালোবাসতো আর দীপাও সূর্যকে কতটা ভালোবাসে। দীপার প্রত্যেকটা সময় অনেক কষ্ট করে পার হয়। সূর্যকে ছাড়া কিছু ভাবতেই পারে না দীপা, কিন্তু সেই দীপাকেই আজ ভুলে বসেছে সূর্য। যে সবটা শোনার পরে সূর্য নিজেও কষ্টে ভেঙে পড়ে। সূর্য নিজেও বলে, আমি তোমাকে ছাড়া থাকতে চাই না, তোমাকে ভুলতেও চাই না, আমি তোমাকে বুকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। এরপরেই তো সূর্য দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢোকে। সেনগুপ্ত বাড়িতে দীপাকে নিয়ে যখনই সূর্য আসে ঠিক তখনই সকলে মিলে আবারও দুজনকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু সূর্য কোনো কথাই শোনে না। সোনা বাধা দিলে সোনাকে অনেক দূরে ঠেলে ফেলে দেয় সূর্য আর বলে, আমাদের দুজনের মাঝে আর কেউ আসবে না, আমি কাউকে সহ্য করব না। এদিকে দীপা এমন কঠিন পরিস্থিতি পার করে হঠাৎই যখন অসুস্থ হয়ে পড়ে তখনই দীপার অবস্থা দেখে সূর্যও দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সকলের সামনেই দীপাকে কোলে তুলে নেয় সূর্য আর বলে, অনেক হয়েছে, এবার তুমি আমার সাথেই থাকবে, আমার কাছে থাকবে, আমি তোমার খেয়াল রাখবো। বলে সূর্য দীপাকে কোলে তুলে নিয়ে সকলের সামনে দিয়ে নিজের ঘরে নিয়ে চলে যায়। এদিকে বাড়ির বাকি সকলে হাজার চেষ্টা করেও কেউ কিছুই করতে পারে না, দুজনকে আলাদাও করতে পারে না। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটাই হয়, সূর্য নিজের ভালোবাসাকে এভাবে বুকে আঁকড়ে নেয় আর যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে উচিত শিক্ষা দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।